হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের দারুণ একটি রেসিপি করে দেখাবো। চিজ কি করে বাড়িতে তৈরি করা যায় সহজে সেটা দেখাবো। চিজ বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি দুধটা ছেঁকে নিচ্ছি। গরুর দুধ নিয়েছি আমি 750 ml মতো গরুর দুধ নিয়েছি। এটা বাড়িতে ছিল, 1 কেজিরও করতে পারেন, আপনারা যে যতটা খুশি করতে পারেন। ভালো করে এটা আমি ছেঁকে নিলাম। এই দুধের মধ্যে আমি 3টে মুখ ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর ফ্লেভার চলে আসবে দুধের মধ্যে। আর দুধটা মোটা হয়ে আসার আগে এই এলাচগুলোকে আমি তুলে ফেলে দেব। এইভাবে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রাখতে হবে, না যেন না সর বসে যায় আর নিচে যেন না লেগে যায়। এটা আমি অনবরত নাড়িয়ে রাখবো। এটা ঘন ঘন যত নাড়ানো হবে তত ভালো। দেখুন দুধটা কিন্তু ফুটে যাচ্ছে। হাই ফ্লেমে রেখেছি আমি। হাই ফ্লেমে রেখে দুধটাকে এইভাবে ভালো করে নাড়াতে হবে। আপনারা যদি এর সঙ্গে কিছুটা আমুল দুধ ইউজ করতে চান, গুঁড়ো দুধ, তাহলে এই উষ্ণ গরম দুধ কিছুটা অন্য পাত্রে তুলে রেখে তার সঙ্গে ওই গুঁড়ো দুধটাকে মিক্স করে রেখে দিতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করব না, আমি শুধু গরুর দুধ দিয়েই করব। সেই জন্য আমি এটাকে ভালো করে জাল করে নিচ্ছি। এখন আমি এই এলাচগুলো দেখুন দুধ থেকে তুলে নিয়েছি। দুধের মধ্যে রাখবো না, দুধটা মোটা হয়ে এসছে। এখন এলাচটা রাখা যাবে না। খোয়া ক্ষীর আপনারা বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন দুধ থাকলে। আর এই খোয়া ক্ষীরটা আমি আজ বানাচ্ছি ফ্রাইড রাইসে দেবো বলে। আপনারা খোয়া ক্ষীর বানিয়ে বাড়িতে রাখতে পারেন। খোয়া ক্ষীর দিয়ে অনেক কিছুই হয়। ক্ষীরের লুচি করা যায়, ফ্রাইড রাইসে দেওয়া যায়, অনেক কিছুতে দিয়ে খাওয়া যায়। আর সেটা দোকানে কিনতে যাওয়ার সময় না থাকলেও বাড়িতে করা যায়। আমি খোয়া ক্ষীরটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসবে বলে 2 চামচ মতো, ছোটো চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, কোনো ব্যাপার নয় ওটা। আমি একটু ভালো স্বাদ আসবে বলে চিনিটা দিলাম। আপনারা যারা গুঁড়ো দুধ ইউজ করবেন তাহলে এইভাবে 1/3 মরে গেলে দুধটা এখনই গুঁড়ো দুধটা দিয়ে দিতে হবে। দেখুন এটা হয়ে এসছে। আমি লো ফ্লেম করে দিয়েছি। দিয়ে এখানে 1 চামচ আমি চালের গুঁড়ো নিয়েছি। নিয়ে এটা জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। নিয়ে আমি এটার সঙ্গে দেব। দিলে তাহলে এই খোয়া ক্ষীরটা খুব সুন্দর হয়। এই চালের গুঁড়োটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে নাড়াবো। এখন কিন্তু লো ফ্লেমে রেখেছি, না হলে এটা বসে যেতে পারে। খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। আমি 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। চালের গুঁড়ো অল্প পরিমাণ দিলে খোয়া ক্ষীরটা যখন ঠান্ডা হয়ে যাবে খুব সুন্দরভাবে গ্রেড করা যায়। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম করে দিয়েছি, লো টু মিডিয়াম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু খোয়া ক্ষীরটা শক্ত হয়ে আসছে। এটা এভাবে হবে। যখন হয়ে যাবে দেখবেন এই কড়াইয়ের গাতে আর লেগে থাকবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর আপনারা যারা আমার এই চ্যানেলটি প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো। আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। খোয়া ক্ষীরের জন্য এই ক্ষীরটা কত সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে দেখুন। এটা আমি অনবরত নাড়িয়ে রাখবো, না হলে নিচে লেগে গিয়ে লাল হয়ে যেতে পারে। দেখুন কড়াই থেকে কত সুন্দরভাবে ছেড়ে আসছে। এভাবে কিন্তু ছেড়ে আসবে। একদম যখন ছেড়ে আসবে তখন বুঝে যাবেন যে এই খোয়া ক্ষীরটা হয়ে গেছে। তখন এটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন প্লেটে। তাহলে এটা ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। এখন এটা হয়েছে, আমি নামিয়ে রেখে দেব। দেখুন খোয়া ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর শক্ত হয়ে গেছে। এখন আমি এটাকে গ্রেড করে নেব, কারণ আমি তো ফ্রাইড রাইসে দেওয়ার জন্য এটা বানিয়েছি। সেই জন্য আমি বেশি অপেক্ষা করলাম না, গ্রেড করে নিয়ে নিচ্ছি। আর এটা আপনারা একদিন ফ্রিজে রেখে দিলে খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে, আরও দারুণ হবে। ফ্রাইড রাইসের মধ্যে এই খোয়া ক্ষীরটা দিলে দারুণ একটা ফ্লেভার আছে আর টেস্টও দারুণ আছে। আমার যতটা লাগবে আমি নিয়ে নিলাম, আর বাদবাকিটা রেখে দেব। এটা কিন্তু খুব সুন্দর একটা লুচি করা যায়। হঠাৎ করে বাড়িতে খোয়া ক্ষীরের প্রয়োজন হলে দোকানে না পাঠিয়ে বাড়িতে অল্প দুধ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারেন। আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।